লোকসভার দ্বিতীয় পর্যায়ের ভোটের বাকি আর মাত্র কয়েকদিন। আগামী 26শে এপ্রিল অনুষ্ঠিত হবে ভোট। আসন্ন ভোটে পূর্ব ত্রিপুরার বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে ঝড়ের গতিতে প্রচার চালাচ্ছে শাসক দল বিজেপি। শনিবার ধলাই জেলায় ভোটের প্রচারে অংশ নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। ধলাই জেলার মনুঘাট বাজারে মুক্ত মন্ত্রী কৃতি সিং দেববর্মার সমর্থনে এক জনসভার আয়োজন করে করমছড়া মণ্ডল কমিটি। সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিধায়ক শম্ভুলাল চাকমা, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। সভার শেষে এলাকায় একটি সুসজ্জিত র্যালি সংঘটিত করে বিজেপি। বৈশাখের তপ্ত দুপুরের প্রখর রোদকে উপেক্ষা করে এদিন মিছিলে সামিল হন এলাকার দলীয় কর্মী সমর্থকরা। এলাকায় বিভিন্ন পথ পরিক্রমা করে গেরুয়া ঝান্ডার মিছিল। কর্মী সমর্থকদের সাথে এদের মিছিলে পা মেলান মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্বরা। সভায় আলোচনা রাখতে গিয়ে কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকারের উন্নয়নে ফিরিস্তি তুলে ধরে বিরোধীদের এক হাত নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপির শাসনে রাজ্যে জল জীবন মিশনের মাধ্যমে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন রাজ্যের মানুষ। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মহিলা সশক্তিকরণের উপর জোর দিয়ে স্বসহায়ক দলগুলোকে বিভিন্নভাবে সরকার সহযোগিতা করছে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রার্থীকে বহিরাগত বলে বিরোধীদের অপপ্রচারও এদিন জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এবারের নির্বাচন দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠনের নির্বাচন। লাখ টাকা করে প্রতি ফ্যামিলিকে প্রতি বছরে দেওয়ার ব্যবস্থা আমরা করেছি, প্রায় 4.15 লক্ষ মানুষকে। এবং এই স্কিম নিয়ে আপনারা শুনে খুশি হবেন, কোনো ক্যাপিং রাখা হয়নি। ভারতবর্ষের মধ্যে একটাই এই প্রদেশ আছে ত্রিপুরা, যেখানে এই ধরনের একটা প্রকল্প একদম উইদাউট ক্যাপিং, যে সমস্ত মানুষকে 100% কভারেজে এই ত্রিপুরা, সেটা আমরা করেছি। জল জীবন মিশনে জলে আমরা জানি জীবন, সেখানে 3% থেকে আমরা শুরু করেছিলাম। নলসের জল, তার মাধ্যমে এখন পর্যন্ত প্রায় 76% সবার ঘরে ঘরে নলসের জল দেওয়ার ব্যবস্থা করেছি। স্বচ্ছ ভারত মিশনে আমরা 96% কভার এনেছি। আমরা এসএসজি গ্রুপ, আমার এখানে মা বোনেরা আছেন, সবচেয়ে যে বেশি ত্রিপুরাতে যদি আমরা সাকসেসফুল হয়ে থাকি সেটা হচ্ছে এসএসজি গ্রুপ। এদিনের সভা থেকে প্রার্থী কৃতি সিং দেববর্মার হয়ে ভোট চাইলেন প্রত্যেকেই। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।